বিগত ১৫ বছরের স্বৈরশাসনের জাঁতাকলে পিষ্ট হয়েছে মেধাবী সেনা কর্মকর্তার বর্ণাঢ্য সামরিক ক্যারিয়ারের এক নির্মম অপমৃত্যু ঘটেছিল। আজ সেই ধ্বংসস্তূপ থেকেই ঘটল এক অবিশ্বাস্য রাজকীয় প্রত্যাবর্তন। দীর্ঘ ৮টি বছর সূর্যের আলো না দেখা কুখ্যাত আয়নাঘরের অন্ধকূপে দিন কাটানো সেই দেশপ্রেমিক সেনা সদস্য আজ পেলেন রাষ্ট্রের সর্বোচ্চ সম্মান। কিন্তু কেন এই অভাবনীয় সিদ্ধান্ত? কেন তাকে ভূতাপেক্ষভাবে পদোন্নতি দিয়ে সরাসরি লেফটেন্যান্ট জেনারেল করা হলো? আর এর মাধ্যমে দেশের সামরিক ও রাজনৈতিক অঙ্গনে কি বড় বার্তা দিতে চাইছেন প্রধানমন্ত্রী তারেক রহমান? বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটিমাত্র প্রজ্ঞাপন পুরো দেশের রাজনৈতিক ও সামরিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে। প্রজ্ঞাপনে পরিষ্কার জানানো হয়েছে, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক বৈষম্য ও প্রতিহিংসার শিকার হওয়া সশস্ত্র বাহিনীর মোট ১৫০ জন কর্মকর্তার ভাগ্য রাতারাতি বদলে গেছে। তারা ফিরে পেয়েছেন তাদের হারিয়ে যাওয়া ন্যায্য অধিকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক দিক বিবেচনা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষ কমিটির সুপারিশে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ১৫০ জন কর্মকর্তার পুরো খতিয়ানটা দেখলে আপনিও চমকে উঠবেন। এদের মধ্যে ১১৫ জন সেনাবাহিনীর, ২১ জন নৌবাহিনীর এবং ১৪ জন বিমান বাহিনীর কর্মকর্তা। আওয়ামী লীগ সরকারের আমলে এই দেশপ্রেমিক কর্মকর্তাদের হয় জোরপূর্বক বরখাস্ত করা হয়েছিল, না হয় বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমান সরকার কেবল তাদের সেই অবৈধ অবসরের আদেশই বাতিল করেননি, বরং তাদের পদমর্যাদা অনুযায়ী ভূতাপেক্ষ পদোন্নতি এবং কোটি কোটি টাকার বকেয়া আর্থিক সুবিধা প্রদানের ঘোষণা দিয়েছে। তবে এই সুবিশাল তালিকার সবচেয়ে উজ্জ্বল, সবচেয়ে আলোচিত এবং রহস্যময় নামটি হলো আব্দুল্লাহ হিল আমান আজমি। আমান আজমির অপরাধ আসলে কি ছিল? তার একমাত্র অপরাধ ছিল তিনি জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের জ্যেষ্ঠ পুত্র। কিন্তু রাজনীতির বাইরে যদি তার পেশাদার সাময়িক পরিচয়ের দিকে তাকানো যায়, তবে দেখা যাবে তার যোগ্যতা ছিল আকাশচুম্বী। ১৯৭৯ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ক্যাডেট হিসেবে যোগ দিয়ে তিনি নিজের অসামান্য মেধার পরিচয় দেন। পুরো ব্যাচের শ্রেষ্ঠ ক্যাডেট হিসেবে অর্জন করেন অত্যন্ত সম্মানজনক সোর্ড অফ অনার। ১৯৮১ সালে কমিশন লাভের পর থেকে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পদে অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেন। তাকে মনে করা হতো বাংলাদেশ সেনাবাহিনীর একজন ভবিষ্যৎ কর্ণধার। কিন্তু ২০০৯ সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরই শুরু হয় তার ক্যারিয়ার ধ্বংসের সুপরিকল্পিত নীল নকশা। কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়, যা ছিল একটি বর্ণাঢ্য ক্যারিয়ারের ওপর প্রথম কুঠারাঘাত। কিন্তু বঞ্চনার গল্প এখানেই শেষ নয়। ২০১৬ সালের আগস্ট মাসে ঢাকার মগবাজারের নিজ বাসার সামনে থেকে সাদা পোশাকধারী গোয়েন্দারা তাকে তুলে নিয়ে যায়। এরপর দীর্ঘ ৮টি বছর তিনি যেন পৃথিবী থেকে হাওয়া হয়ে যান। তার পরিবার, মানবাধিকার সংস্থা এবং আন্তর্জাতিক মহলের শত আর্তনাদ সত্ত্বেও তৎকালীন শেখ হাসিনার সরকার বারবার এই গুমের ঘটনা অস্বীকার করে এসেছে। অথচ বন্দী অবস্থায় তিনি যে অমানবিক নির্যাতনের শিকার হয়েছিলেন তা আজ দেশবাসীর কাছে স্পষ্ট। কুখ্যাত আয়নাঘরে বন্দী থাকাকালীন তিনি বছরের পর বছর সূর্যের আলো দেখেননি, বাইরের পৃথিবীর কোনো মানুষের সাথে কথা বলতে পারেননি। এমনকি তার বৃদ্ধা মা যখন তার ফেরার পথ চেয়ে কাঁদতে কাঁদতে মারা যান, সেই শেষ বিদায়ের মুহূর্তেও তাকে অংশ নিতে দেওয়া হয়নি। এই ভয়াবহ গুম সংস্কৃতি ছিল মূলত দেশপ্রেমিক ও মেধাবী অফিসারদের দমন করার একটা রাজনৈতিক অস্ত্র, যারা দেশের সার্বভৌমত্ব নিয়ে আপোষহীন ছিলেন, যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেন। তাদের এভাবে গুম করে সেনাবাহিনীতে এক ধরনের ভয়ের রাজত্ব কায়েম করেছিল বিগত আওয়ামী সরকার। অবশেষে ২০২৪ সালে রাজনৈতিক পথ পরিবর্তনের পর ফিরে আসেন আজমি। আর তার ফিরে আসার পরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকার এই দীর্ঘদিনের অন্যায়ের চূড়ান্ত প্রতিকার করতে এগিয়ে আসে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আমান আজমির চাকরির রেকর্ড পুনর্মূল্যায়ন করে তাকে ২০১১ সাল থেকে ভূতাপেক্ষভাবে মেজর জেনারেল এবং ২০১৪ সাল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। অর্থাৎ যদি তাকে রাজনৈতিক কারণে অন্যায়ভাবে বরখাস্ত করা না হতো, তবে তিনি নিজের যোগ্যতায় অনেক আগেই লেফটেন্যান্ট জেনারেল পদে আসীন হতেন। তাকে এই সম্মান দেওয়ার মাধ্যমে রাষ্ট্র আজ নিজের ভুল স্বীকার করে নিল। কিন্তু আমান আজমিকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নতি করার বিষয়টি কেবল একটি সাধারণ পদোন্নতি নয়, এটি অত্যন্ত গভীর একটি সামরিক ও রাজনৈতিক বার্তা। লেফটেন্যান্ট জেনারেল পদটি সেনাবাহিনীর পিরামিড কাঠামোর একেবারে শীর্ষ স্তরের একটি পদ। আজমিকে এই মর্যাদা দেওয়ার মাধ্যমে সরকার প্রমাণ করল, মেধা ও দেশপ্রেম থাকলে রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে চিরকাল দাবিয়ে রাখা যায় না। একই সাথে এটি তারেক রহমানের সেই দূরদর্শী রাজনীতির বহিঃপ্রকাশ, যেখানে তিনি প্রতিহিংসার বদলে ন্যায়ের শাসন কায়েম করতে চাইছেন।
এই সিদ্ধান্তের মাধ্যমে সেনাবাহিনীতে কর্মরত কর্মকর্তাদের মনেও এক ধরনের আস্থার সৃষ্টি হয়েছে যে দেশপ্রেমিক ও যোগ্য অফিসারদের সম্মান দেওয়ার দিন অবশেষে ফিরে এসেছে। তবে সবচেয়ে বড় ধামাকাটি এসেছে আমান আজমির নিজের জবানিতে। ফিরে আসার পর দেশের নিরাপত্তা ও ভারতের আধিপত্যবাদ নিয়ে তিনি যে জোরালো অবস্থান নিয়েছেন তা পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিকে নাড়িয়ে দিয়েছে। তিনি স্পষ্ট করে বলেছেন, দীর্ঘ 16 বছর ধরে শেখ হাসিনা সরকার সেনাবাহিনীকে ভারতের স্বার্থ রক্ষায় ব্যবহার করেছে। দেশপ্রেমিক অফিসারদের সরিয়ে দিয়ে ভারতের তল্পি বাহকদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছিল। তিনি আরও একটি মারাত্মক হুঁশিয়ার দিয়েছেন। তিনি বলেছেন, বাংলাদেশ ও চীন যদি ঐক্যবদ্ধ থাকে তবে ভারতের কোনো ষড়যন্ত্রই এই দেশে সফল হবে না। আজমির মতো একজন দক্ষ ও ঝানু সামরিক কর্মকর্তার কণ্ঠে এমন দৃঢ় বক্তব্য ভারতের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে এক ধরনের শক্তিশালী প্রতিরোধ হিসেবে কাজ করছে। আর তার এই তেজ ও দেশপ্রেমী প্রমাণ করে কেন শেখ হাসিনা সরকার তাকে 8 বছর গুম করে দুনিয়া থেকে আড়াল করে রাখতে চেয়েছিল। সবশেষে বলা যায়, আব্দুল্লাহিল আমান আজমির এই উত্থান বাংলাদেশের ইতিহাসের এক কালজয়ী অধ্যায় হয়ে থাকবে। এক যুগেরও বেশি সময় ধরে চলা বঞ্চনা, 8 বছরের বন্দিদশা আর ক্যারিয়ারের অপমৃত্যু পেরিয়ে তিনি আজ লেফটেন্যান্ট জেনারেল। তার এই পদোন্নতি কেবল তার ব্যক্তিগত বিজয় নয়, বরং এটি সারা দেশের সেই সব শত শত সেনা সদস্যদের বিজয় যারা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন, যারা ভাবতেন মেধাকে দমন করে গুমের সংস্কৃতি দিয়ে ক্ষমতা চিরস্থায়ী করা যায়। আমান আজমির এই রাজকীয় প্রত্যাবর্তন তাদের গালে এক জ্বলন্ত চপেট আঘাত। আগামীর বাংলাদেশে আমান আজমির মতো দেশপ্রেমিক সেনারা আমাদের সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হয়ে থাকবেন, এমনটাই এখন জনগণের প্রত্যাশা। দর্শক, আব্দুল্লাহিল আমান আজমির এই ঐতিহাসিক সম্মান প্রাপ্তি এবং তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করা নিয়ে আপনার মতামত কি? এই বিশাল সামরিক পুনর্মূল্যায়ন কি দেশের রাজনীতিতে নতুন কোনো দিক উন্মোচন করবে? আপনাদের মূল্যবান ভাবনা আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেশের এমন সব গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক বিশ্লেষণ পেতে এবং পেছনের সত্য ঘটনাগুলো জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।